নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। রাধিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রাধিকা চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে পটলের ইউনিক একটি রেসিপি। কিভাবে তৈরি করছি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত এখানে আমি ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি বটির সাহায্যে পটলের দুই সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিব। এখন আমি একটি কাঠি নিয়ে নিয়েছি। পটলের মাঝ বরাবর এই কাঠিটিকে প্রবেশ করাবো। দেখো, এখন আমি বটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি, দেখেই বুঝতে পারবে। আমি আস্তে আস্তে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি। অনেকেই আছো তোমরা যারা পটলটাকে একদমই পছন্দ করো না। এভাবে যদি তোমরা তৈরি করে নিজেরা খেয়ে দেখো, বা যে পছন্দ করে না তাকে তৈরি করে দাও, তাহলে সে বুঝতেই পারবে না এটি পটল নাকি অন্য কিছু। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আমি ট্রাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। তোমরাও ট্রাই করে দেখবে, কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। পটল দিয়েও এত সুন্দর মুখরোচক খাবার তৈরি করা যায়, যদি তৈরি করে না খেতাম তাহলে হয়তো জানতেই পারতাম না। তোমরাও ট্রাই করো। পটলটি কাটা হয়ে গেছে। এখন আমি স্টিকের মাথায় একটি অংশ গেঁথে দিচ্ছি। তারপর নিচ থেকে টান দিলেই দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এভাবে করে সবগুলো পটল আমি কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য একটি বাটার তৈরি করে নেব। এর জন্য আমি আধা কাপ পরিমাণ বেসন আর 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ভেজে রাখা মশলা দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ, আদা রসুন বাটা আধা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব। এখন আস্তে আস্তে করে আমি জল অ্যাড করে দিব এখানে। সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখো ঘনত্বটা কেমন হয়েছে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মাঝামাঝি থাকবে। এই পর্যায়ে আমি কিছুটা কালো জিরা অ্যাড করে দিলাম। এখন একটি কড়াইতে আমি পটলগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। এখন আমি পটলের গায়ে সুন্দর করে মিশ্রণগুলো লাগিয়ে দিচ্ছি। দেখো কিভাবে লাগাচ্ছি। লাগানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পটলটাকে দিয়ে দেব। অন্য একটি পটলকে এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটিও উল্টে ভেজে নেব। ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের পটেটোর ইউনিক একটি রেসিপি। এটি তোমরা বিকেলের নাস্তা হিসেবে বা ভাতের সাথে খেতে পারো। এই রেসিপিটি কিন্তু অনেকটাই টেস্টি। দুর্দান্ত স্বাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে। ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।